বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, আজকে তোমাদের একটা উন্মুক্ত ফ্রি ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য। এবং আজকে আমরা তোমাদের 12 নম্বর দেখতে দেখতে ক্লাসে চলে এসেছি, এবং আজকে আমরা 12 নম্বর ক্লাসে হাজির হয়েছি। ফ্রি ক্লাস। তো আজকে ফ্রি ক্লাসে আমরা ডায়লগ রাইটিং নিয়ে আলোচনা করব। আমরা আমাদের যে বই আছে এই বইটা থেকে তোমাদেরকে পড়াবো, এবং আমাদের সাথে থাকবে হচ্ছে আমাদের বইটি, সাথে থাকবে হচ্ছে আমাদের তোমাদের যে ইংলিশ ডিপার্টমেন্টের আরিফুল ইসলাম স্যার, আমাদের ইমরান পাবলিকেশনের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার আরিফুল ইসলাম স্যার থাকবে তোমাদের সাথে, এবং আমি এমডি স্যারও আছি ইমরান সাজেশনের পাবলিকেশনের কর্ণধার। তো আমরা দুইজন মিলে আজকে তোমাদেরকে চেষ্টা করব একটা সুন্দর একটা গোছানো পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য। আশা করি এই বইটা সবার কাছে আছে। এই বইটি, এই যে ইংরেজি বইটি, আমাদের ইমরান সাজেশনের যে বইটি সবার কাছে হয়তো আছে। এই বইটি হাতে নিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। আশা করি তোমাদের আজকের ক্লাসটা করলে ডায়লগ লেখা নিয়ে তোমাদের যা প্রবলেম আছে, যত প্রবলেম আছে, সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবা। আর হচ্ছে তোমরা এই ক্লাসটা আমাদের কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসটা করতেছো সবাই একটু অবশ্যই জানাবা কমেন্ট করে। এবং আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। আচ্ছা স্যার, আপনি একটু কথা বলেন, আমি লাইভটা একটু শেয়ার করি। জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের, দেখো, 12তম ফ্রি ক্লাস। আর আজকে হচ্ছে আমাদের থাকবে ডায়লগ রাইটিং। এখন হচ্ছে আজকে আলোচনা করার পরে তোমাদের এই ডায়লগ যে 10 মার্কস আছে, এই 10 মার্কসের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকের পর থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ডায়লগ নিয়ে হচ্ছে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না, এবং তোমরা কনফিডেন্সের সাথেই বলতে পারবো যে আমরা 8-9 নাম্বার হচ্ছে আমরা ডায়লগ পারবো আর কি। তো যারা হচ্ছে ক্লাসটা এই মুহূর্তে যুক্ত হয়েছে সবাই কাইন্ডলি হচ্ছে লাইক বাটনে হিট করে এবং হচ্ছে অন্যের সাথে শেয়ার করে দাও। যেহেতু হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্রি ক্লাস এবং হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছো, তার জন্য হচ্ছে কি আজকে আমরা পেইড ব্যাচ হচ্ছে আমরা একটু ক্লাস ওভার করে হচ্ছে আমরা ফ্রি ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা যারা যুক্ত হয়েছো, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো কমেন্টে জানাবা, এবং হচ্ছে কি ক্লাসটা হচ্ছে তোমরা শেয়ার করে দাও। ক্লাসটা হ্যাঁ, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে ডান লিখে কমেন্ট করতে হবে, ক্লাস কমেন্ট শেয়ার করে, করে। এবং হচ্ছে কি তোমাদের প্রত্যেকের কমেন্ট গুলা পড়বো এখন। আচ্ছা, আমরা প্রথমে দেখি ইসফাক মাহমুদ আহরাম, তুমি লিখেছো ফেনী থেকে, ডান। আচ্ছা, সুমন, তারপর হচ্ছে কি তামান্না ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শফিকুল ইসলাম হচ্ছে খুলনা থেকে, ফারাবি হিয়া হচ্ছে লিখেছো ডান। তানিয়া আক্তার হচ্ছে কি মৌলভীবাজার জেলা থেকে, স্যার থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি সুমেত রো, তো হচ্ছে তুমি হচ্ছে লাভ ফ্রম, তার হচ্ছে কি নড়াইল, ঠিক আছে, কামস ফ্রম নড়াইল। তারপর হচ্ছে কি তামান্না ইসলাম হচ্ছে কি রাজশাহী, তার হচ্ছে সাব্বির জামালপুর থেকে, মাহফুজ হচ্ছে কুষ্টিয়া থেকে, রাফি হচ্ছে তোমার কক্সেস বাজার থেকে, টেকনাফ কক্সেস বাজারের টেকনাফ উপজেলা থেকে, ইসরাত জাহান ঋতু হচ্ছে জামালপুর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে হচ্ছে নীলা আফরিন, তারপর হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন জামালপুর থেকে, রনি মুন্সি পটুয়াখালী থেকে, এরপর হচ্ছে নাসরিন, মেবি নাসরিন সাইরা সাথী, তার হচ্ছে কি কিশোরগঞ্জ সদর, তার হচ্ছে কি সুপ্রা শর্মা হচ্ছে সিলেট থেকে, তার হচ্ছে হেলাল হোসেন হচ্ছে কি নীলফামারী তোফাজ্জল কিশোরগঞ্জ, আফরিন রাফা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তারপর হচ্ছে স্মৃতি রানী রংপুর থেকে, শিমুল রাজবাড়ী থেকে, তারপর হচ্ছে শেখ সুমনা চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থেকে। তারপর হচ্ছে ইমরান স্যার, আপনাকে আফরিন রাফা হচ্ছে আপনাকে ইনভাইট করছে তাদের হোম ডিস্ট্রিক্ট থেকে ঘুরে আসার জন্য। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। তো তোমরা আজকে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, তারপর হচ্ছে তোমাদের বাসায় বাড়িতে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। জি স্যার, আমরা হচ্ছে স্যার দাওয়াত রাখতে প্রস্তুত স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা, আমরা দাওয়াত এরপর হচ্ছে রাখবো। আমরা দেখি তার হচ্ছে মেহরুন্নেসা রিয়া হচ্ছে চট্টগ্রাম থেকে, সম্রাট বিশা হচ্ছে গোপালগঞ্জ থেকে, দেওয়ান সাবিনা তার হচ্ছে কি মানিকগঞ্জ থেকে, ফাতিহা তার হচ্ছে আয়াত হচ্ছে রংপুর থেকে, সুমাইয়া হচ্ছে গাইবান্ধা থেকে, তারপর হচ্ছে সোয়েব ইসলাম চট্টগ্রাম, তার হচ্ছে গোপালগঞ্জ থেকে হচ্ছে সম্রাট বিশ্বাস। আর হচ্ছে কি, আর তোমাদেরকে একটা বিষয় বলে,
বোর্ডের লেখা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আমাদের কথাগুলো কি তোমরা সাউন্ড ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে কমেন্টে সবাই একটু জানাও। আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে কমেন্টে একটু প্রবলেম লিখে জানাও, তাহলে হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। জাকিয়া সুলতান হচ্ছে তোমার সিরাজগঞ্জ থেকে, খুলনা থেকে কিঙ্কর সানা হচ্ছে খুলনা থেকে, শিমুল হচ্ছে আমাদের রাজবাড়ী থেকে। আচ্ছা, আচ্ছা সবাইকে আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে ক্লাসটা আছে সেটা শুরু করে দিব। আমরা যারা ক্লাসটা করতে আগ্রহী বা প্রস্তুত, সবাই একটু ইয়েস লিখে কমেন্ট করো, সবাই ইয়েস লিখে কমেন্ট করো যারা যারা ক্লাসটা করতে আগ্রহী। স্যার আজকে কিন্তু 10 মার্ক, ওদের 10 মার্ক কিন্তু জি স্যার। 100% কমন পাবে ইনশাল্লাহ। জি স্যার। আর হচ্ছে তোমরা ক্লাসটা একটু কাইন্ডলি যারা যারা যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দাও, আর একটু গুরুত্ব সহকারে হচ্ছে ক্লাসটা ফোকাস করো। যাদের কাছে বইটা আছে অথবা বই নেই, তারা থাকুক বা না থাকুক, তোমরা একটু খাতা কলম সাথে রাখো। হ্যাঁ, আজকের ক্লাসটা আর আমরা সবাই স্যারের কথাগুলো একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করো। আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাও, তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি ক্লাসটা ভালো লেগে শুরু থেকে, তাহলে তোমরা লাভ বাটনে ক্লিক করতে ভুলো না। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ইমরান স্যার তোমাদেরকে ডায়লগ রাইটিং আচ্ছা 10 মার্কস নিয়ে ডিটেলস আলোচনা করবে। সবাই মনোযোগ সহকারে ফোকাস করো। আচ্ছা, সবাই একটু ভালো করে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতেছি। তো আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ যারা আছো, তোমাদের তৃতীয় বর্ষে আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে 2019-20 সেশনের জন্য, এবং আমরা পরীক্ষার্থী তোমরা সবাই হচ্ছে 2024 সালে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024। তো আজকে আমাদের যে ডায়লগ, এই ডায়লগ লেখার যে শর্টকাট টেকনিক আছে সেই টেকনিকটা আমরা আজকের ক্লাস থেকে আমরা আয়ত্ত করার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের আজকের যে ডায়লগ সেখানে মার্ক হচ্ছে 10 মার্ক। ডায়লগের মার্ক হচ্ছে কত মার্ক? ডায়লগ থেকে হচ্ছে তোমাদের 10 মার্ক থাকবে, ঠিক আছে? তো এই 10 মার্ক পাওয়ার জন্য কি কি করতে হবে? 10 মার্ক পাওয়ার জন্য এই ক্লাসটা থেকে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পাবে ইনশাল্লাহ, ঠিক আছে স্যার? আচ্ছা, সবাই দেখো, আমরা আশা করি তোমরা আমাদের সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, ইমরান স্যার ইউনিয়ন সংস্কৃতি পদের সাজেশন নিয়ে ক্লাস চাই। ইউনিয়ন সংস্কৃতি পদের ক্লাসকে নিয়েছি। আহ আচ্ছা স্যার, আপনি যে বই দিয়েছেন সেই ডায়লগ না? ডায়লগ তো অবশ্যই আছে, ডায়লগে অবশ্যই আছে, ডায়লগ আছে, তোমরা ভালো করে খেয়াল করবে, ডায়লগ কিন্তু দেয়া আছে। আচ্ছা স্যার, তো আপনি কাইন্ডলি যদি একটু বলে দেন, কারণ এখানে হচ্ছে আমাদের পেইড বেসের স্টুডেন্ট মনে হয় অধিকাংশ স্টুডেন্টই। হ্যাঁ তাহলে হচ্ছে ইউনিয়ন সমাজ সেবা, এটা তো হচ্ছে ইন্টার পাসের আবেদন হ্যাঁ, করতে পারে। এটার বিষয়ে আলোচনা। তাদেরকে যেহেতু তারা সকলে মোটামুটি হচ্ছে আমাদের মোটামুটি যেহেতু পরিচিত, তাহলে তাদেরকে এই বিষয়ে একটু যদি অ্যাডভাইস দিতেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা ইউনিয়ন সংস্কৃতি পদে আমাদের পেজ আছে ইমরান হোসেন খান, এই কিছুক্ষণ আগে একটা ক্লাস নিয়েছি, এই ইমরান হোসেন খান পেজে তোমরা একটু চলে যাবা, ওইখান থেকে ক্লাসটা করবা, ঠিক আছে? ইমরান হোসেন খান যে পেজ আছে ওই পেজে আমরা কিছুক্ষণ পূর্বে একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসটা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, তোমাদের পেইড ব্যাচের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করেছি। এটা পেইড ব্যাচের ক্লাস, মূলত এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করেছি। কথা কম বলবা, ঠিক আছে? তোমরা বেশি কথা বলো, আমরা যেটা ভালো করে তোমাদের ভালোর জন্যই করতেছি, ঠিক আছে? একটু তোমরা ভালো করে আমাদের সাথে থাকো, কখন কি হবে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো এই যে ক্লাসটা উন্মুক্ত করলাম, এটা হচ্ছে আমাদেরও একটা লাভ আছে, তোমাদেরও লাভ আছে, ঠিক আছে? আজকে এই ক্লাসটা সবাই একটু করো, সবার সাথে প্র্যাকটিস করলে একটা কম্পিটিশন থাকে, ঠিক আছে? পেড বেসে অল্প কিছু স্টুডেন্ট থাকে, আর প্রি ক্লাস করলে এখানে হাজার হাজার স্টুডেন্ট থাকে। হাজার হাজার স্টুডেন্টের মধ্যে যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কাজ মানে পড়ার যে স্পিডটা সেটা পাবে, ঠিক আছে? এখানে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু ক্লাসটা করতে পারবে। আচ্ছা, তো আমরা শুরুতেই আজকে ডায়লগ লেখার শর্টকাট কিছু ট্রিক্স আছে, নিয়ম আছে, এই নিয়মগুলা আগে লিখতে হবে। সবাই খাতার মধ্যে রেডি হয়ে যাও, খাতার মধ্যে লেখার জন্য, ঠিক আছে? ডায়লগ লেখার নিয়মগুলা সবাই খাতার মধ্যে লেখো। সবাই একটু নিয়মগুলা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। নিয়মগুলো আমি যেগুলো দিচ্ছি এই নিয়মগুলা সবাই একটু দেখো। আমি কয়েকটা নিয়ম লিখে দিচ্ছি, এই নিয়মগুলা সবাই লিখবা। সবাই নিয়মগুলা ভালো করে ফলো করার চেষ্টা করো। আমি কিছু নিয়ম দিচ্ছি, এই নিয়মগুলা তোমাকে জানতে হবে। ডায়লগ যদি তুমি পরীক্ষায় অ্যান্সার করতে যাও তাহলে ডায়লগ কিন্তু লেখার কিছু নিয়ম আছে স্পেসিফিক, এই নিয়মগুলা তোমার সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে।
তাহলে সবাই কি রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা একটু জানাও। আমি কি নিয়মগুলো লিখে দিব কিনা। মোহাম্মদ মেজবাহুল হুসাইন লিখেছে ডায়লগ দেই না। আমাদের বইয়ে ডায়লগ বাবা আছে, ভালো করে পেজ দেখবা, ভালো করে পেজের পৃষ্ঠা দেখবা। এই যে ডায়লগ অটো ডায়লগ 27 পৃষ্ঠা, ঠিক আছে, আমাদের বইয়ে 27 পৃষ্ঠা অটো ডায়লগ দেয়া আছে, ডায়লগ দেয়া আছে 27 পৃষ্ঠা। দেখো এটা হচ্ছে আমাদের বই, আমাদের বইয়ে ডায়লগ দেয়া আছে, ঠিক আছে। অযথা না দেখে না জেনে ভালো করে খেয়াল করবা, তোমার বইটা হয়তো সমস্যা আছে। আর কোন বইটা নিছো আমি জানি না, আমি আমাদেরকে পেজে মেসেজ করবা। সবাই একটু রেডি কিনা, সবাই একটু রেডি হলে ইয়েস লিখে কমেন্ট করো, রেডি হলে ইয়েস লিখে কমেন্ট করো, রেডি হলে ইয়েস লিখে কমেন্ট করো সবাই, রেডি হলে ইয়েস লিখে কমেন্ট করো সবাই। সবাই রেডি কিনা, রেডি হলে ইয়েস। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আশা করি তোমরা রেডি। তাহলে আমি শুরু করতেছি। দেখো আমি শর্টকাটে লিখে দিতেছি, ডায়লগ সব সময় এক অথবা দেড় পেজে। সবাই গুরুত্ব সহকারে স্যারের কথাগুলা বোঝার চেষ্টা করো। তোমরা লিখলে নিজেরা ভালো। যারা আছে পণ্ডিত না কইরা স্যারের বিষয়টা বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ ডায়লগ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ডায়লগ সবসময় তোমার 1 থেকে 1.5 পেজের ভিতরে লিখতে হবে। ডায়লগের বাক্য হবে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আকারে। 3 নাম্বার, ডায়লগে 3টি প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। এই 3টা নিয়ম একদম ভালো করে টুটস্থ করে ফেলো, সবাই একদম লিখে ফেলো। এই 3টা নিয়ম তোমাদের যারা হচ্ছে আমাদের এই ক্লাসটা করতেছো সবাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের এই ক্লাসটা করতেছো, এই 3টা নিয়ম একদম ভালো করে, একদম ভালো করে আয়ত্ত মুখস্থ করে ফেলো। এই 3টা নিয়ম তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। 1 নাম্বার নিয়ম এবং মাথায় রাখতে হবে যে এই নিয়মে তোমাকে ডায়লগগুলো অ্যান্সার করতে হবে। 1 নাম্বার নিয়ম দিয়েছি, ডায়লগ সবসময় 1 থেকে 1.5 পেজ, অর্থাৎ 1 পেজও লিখতে পারো, 1.5 পেজও লিখতে পারো, আর লিখলে ভালো। ডায়লগের বাক্য হবে সংক্ষিপ্ত, বাক্যগুলা শর্ট ফর্মে লিখবা। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, ডায়লগ সবসময় 3টা প্রশ্ন, ডায়লগে 3টা প্রশ্ন করতে হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 3 নাম্বার যে রুলসটা আছে, এই রুলসটা 3 নাম্বার রুলসটা তোমাকে মাথায় রাখতে হবে। কনসেপ্ট মানে ডায়লগ মানে হচ্ছে কনভারসেশন, কথোপকথন, একটা সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে মেহেদী ইমরান হাসান স্যার, লিখেছে একটা কথা ক্লিয়ার, লেটার লেখার সময় যে ডান পাশে না বাম পাশে তারিখ লিখবা, সব সময় তোমার হচ্ছে হাতের বাম পাশে লিখবা, হাতের বাম পাশে। এটা সিম্পল বিষয়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, সিম্পল বিষয়, হাতের বাম স্যার পাশে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি ডায়লগের এই 3টা বিষয় হচ্ছে মূল জিনিস কিন্তু স্যার। হ্যাঁ, ডায়লগ লেখার জন্য এই 3টা বিষয় হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। লাইট সমস্যা করতেছে, লাইটটা সমস্যা করতেছে বুঝতেছি, লাইটটা এক পাশে দিয়ে দিলাম এই জন্য, ঠিক আছে, লাইটটা এক পাশে দিয়ে দিলাম। স্যার যে তোমাদের এই গুরুত্বপূর্ণ 3টা দিল আর কি, স্টেপ দিল, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাভ রিয়াক্ট এবং হচ্ছে শেয়ার করে দাও ক্লাসটা। আচ্ছা, আমরা এক পাশে তোমরা দেখবা, এক পাশে লিখবা, ঠিক আছে, আমরা বোর্ডে যেহেতু সমস্যা লাইটটা, তোমরা এক পাশ দেখবা, ঠিক আছে, এক পাশ দেখলে হবে। আর এক পাশ তোমরা হচ্ছে একটু, আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার। তো এই লাইনগুলো সবাই লিখছো কিনা, সবাই একটু স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা?
সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে। অনেকগুলো লাভ স্টিকার, তানহা আক্তার অনেকগুলো লাভ স্টিকার দিয়েছো, ধন্যবাদ তোমাকে। 3 নাম্বার লাইনটা বুঝিনি। 3 নাম্বার লাইনটা আমি যেটা বলছি, তোমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন নিজে নিজে তৈরি করতে হবে, প্রশ্ন করতে হবে এবং তোমাকে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকেই লিখতে হবে। উত্তর তাহলে স্যার আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে ডায়লগটা যে বিষয়ে দেওয়া থাকবে এই বিষয়ে তোমার মেইন 3টা প্রশ্ন করতে হবে। হ্যাঁ, ডায়লগের মূল যে বিষয়টা থাকবে এই মূল বিষয়টা নিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে এবং এই 3টা বিষয়ে তোমাকে প্রশ্নের উত্তরও তোমাকে নিজে নিজে দিতে হবে। প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তরগুলো তোমাকেই দিতে হবে, ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তরগুলো তোমাকেই দিতে হবে, ঠিক আছে? তাহলে এই 3টা বাক্য তোমরা কি বুঝতে পেরেছো কিনা? সবাই একটু ভালো করে লেখো। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি। এমন কেউ কি আছো বলতে পারবা যে ডায়লগ কত নঙে আসে? ডায়লগ কত নঙে আসবে সবাই একটু বলতে পারবা? এমন কেউ কি আছো এখানে যে বলতে পারবা ডায়লগ কত নঙে আসে? সবাই স্যারের উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করো। স্যার তোমাদেরকে প্রশ্ন করলো যে ডায়লগ কয় নং, প্রশ্নের উত্তর আমরা দিই আর কি। ডায়লগটা কয় নং এ আসে একটু সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে ডায়লগ কত নঙে আসে। আমাদের বইতে কিন্তু দেয়া আছে, যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে না হচ্ছে স্যার দেখি আমরা একটু কমেন্ট গুলো দেখি। হেলাল হোসেন তুমি লিখেছো 16 নং, তারপর হচ্ছে মেহেদি হাসান 16 নং, এসকে জেলি বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। হায়াত তাবাসসুম তুমি লিখেছো 16 নং, ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বোঝানোর জন্য। রাসেল আহমেদ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, খেয়াল নেই স্যার। আচ্ছা, এটা মনে রাখবা, তোমাদের ডায়লগটা আসবে 16 নঙে। তো মনে রাখবা যে ডায়লগ আসবে 16 নং প্রশ্নে। 16 নং প্রশ্নে আসবে ডায়লগ। 16 নং প্রশ্নে আসবে ডায়লগ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ডায়লগ যদি তোমরা অ্যান্সার করো তাহলে 16 নং এ এটা অ্যান্সার করতে হবে। এবার হচ্ছে আমি ডায়লগ লেখার শুরুতেই তোমরা কি লিখবা, এটা একটা আমি সেন্টেন্স লিখে দিব। একটা সেন্টেন্স লিখতে পারলে 1 মার্ক। একটি বাক্যে 1 মার্ক। একটি বাক্যে 1 মার্ক। জাস্ট একটা বাক্য লেখলেই 1টা মার্ক পাবে। এই বাক্যটা যারা যারা জানতে চাও বা দেখতে চাও তারা হচ্ছে একটা লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করো। যারা একটি বাক্য দেখতে চাও বা জানতে চাও একটা লাভ রিঅ্যাকশন ইউজ করো, একটা লাভ রিঅ্যাকশন। স্যার আপনার কথা সহজে বুঝতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ বোঝার জন্য। স্যার ডায়লগ ফরম্যাটটা সম্পর্কে কিছু বলেন। ডায়লগ ফরম্যাটটা নিয়ে আলোচনা করতেছি। মোহাম্মদ মেজবাউল স্যার, অটো ডায়লগ হুবহু লিখলে কত নাম্বার পাবে? কেউ যদি বলতেন অটো ডায়লগ হুবহু লিখলে তোমরা মিনিমাম 10 থেকে 8, 7, 9 এই 3টার ভিতরে থাকবে যদি হাতের লেখা এবং কোন ডায়লগটা আসছে সেই ডায়লগটার অনুযায়ী তুমি যদি ফরম্যাটটা ঠিকঠাক মতো বসাতে পারো তাহলে অবশ্যই তুমি এখান থেকে মার্ক পাবে, ঠিক আছে? তো সবাই একটা করে লাভ স্টিকার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যারা লাভ স্টিকার দিয়েছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। প্রথমেই লিখবা আনসার টু দা কোয়েশ্চেন নং 16, অর্থাৎ 16 নং প্রশ্নের উত্তর। 16 নং প্রশ্নের উত্তর, আনসার টু দা কোয়েশ্চেন নং কত? 16। এটা লিখবা, ঠিক আছে? এটা লেখার পরে আনসার টু দা কোয়েশ্চেন নং 16 লিখবা। প্রথমেই হচ্ছে এই লাইনটা লিখবা, এ ডায়লগ বিটুইন and about is given below। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা বাক্য। এই বাক্যটা লিখলেই 1 মার্ক। এই বাক্যটা যদি ঠিকঠাক মতো কেউ লিখতে পারো
তাহলে এই একটা বাক্য লিখতে পারলে এই বাক্যের জন্য তুমি 1 মার্ক পেয়ে যাচ্ছ। একদম সহজ, একদম সিম্পল একটা বিষয়। স্যার আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাই, আপনারা কাছ থেকে যে হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষ সাজেশন এই যে কিন্তু হিসাব বিজ্ঞান গাণিতিক অংশ নেই, অথচ আমি মেসেজ দিয়েছি বলে কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না, বিশেষ করে হিসাব বিজ্ঞান গাণিতিক অংশের জন্য। আচ্ছা, যারা হচ্ছে সাজেশন নিতে চাও বা কোনো সমস্যা থাকে তারা হচ্ছে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা 01902147116। এই নাম্বারে আমাকে নক করবা, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে সরাসরি আমাকে নক করবা, ঠিক আছে? তো এটা স্যারের নাম্বার লিখে বা আমি স্যার এটা হচ্ছে লিখে রাখো, ঠিক আছে? স্যারের নাম্বার লিখে রাখো, তাহলে আমাকে নক করলে আমি এটার সমস্যা, যার যে সমস্যাটা থাকে আমি এটার সমাধান করে দিই, ঠিক আছে? আর আমাদের যে 108 অফিসিয়াল নাম্বার, ওইখানে হয়তো ব্যস্ততা থাকে, অনেকেই মেসেজ করে, যার জন্য মেসেজগুলো সিন করা হয় না, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি যে 3টা ডায়লগ দিয়েছেন সেগুলাতে ফরম্যাটটা ভিতরে নেই। আচ্ছা, সেগুলা এই ডায়লগের ফরম্যাটের ভিতরে নেই, আমি বলতেছি, তোমরা ভালো করে খেয়াল করো, বুঝাইতে পারলেই, বুঝতে পারলে তোমরা লিখতে পারবা, কঠিন কিছু না, ঠিক আছে? আমি যেটা বলি, আসলে তোমরা হচ্ছে বেশি কথা বলো, আমি যখন যেটা পড়াবো স্টুডেন্টরা আসলে মনোযোগ দেওয়ার চেষ্টা করে না, একটা মানে টপিক্স এর ভিতরে আরেকটা টপিক্স ঢুকায় দেয়, তখন হচ্ছে পড়ার যে একটা মনোযোগ সেটা চলে যায়। আমি কি বোঝানোর চেষ্টা করতেছি সেই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা কথা বলবো। স্যার ফোন দিলে ধরেন, ধরেন না কেন? আচ্ছা ভাই, আমি এখন ক্লাস নিতেছি, এখন কি ফোন দিলে আমি ধরতে পারবো? না স্যার, স্যার প্রশ্নটা হচ্ছে ফোন দিলে ধরেন কেন? আচ্ছা, ফোন দিলে ধরেন না, ফোন দিলে আমি এখন তো ধরতে পারবো না বাবা। স্যার সাজেশন করেন ডায়লগ সব মিলায় কি কি করলে হবে, মানে ফরম্যাট সহ। স্যার আপনার সাজেশন কত নম্বর ডায়লগটা আসতে পারে একটু বলে দিতেন প্লিজ, তাহলে আমরা মুখস্থ করে ফেলতাম। ডায়লগের সাজেশন কয়েকদিন আগে দিয়েছি, ঠিক আছে? আজকে আমি একটা ডায়লগের ক্লাস করাচ্ছি। আসলে ডিগ্রি স্টুডেন্টরা একটু বেশি কথা বলে, ওরা মনোযোগ দেওয়ার থেকে কথা বলে বেশি। এত প্রশ্নের উত্তর যদি দেই তাহলে ক্লাসটা কখন করাবো বাবা? ক্লাস তো করাতে হবে আমাকে, তাই না? এখন তোমরা একটু চুপ থাকবা, চুপ থাকে নীরব থেকে তোমরা ক্লাসটা করবা কিনা? যদি ক্লাসটা নীরব থেকে করতে চাও তাহলে সবাই সাইলেন্ট লিখে কমেন্ট করো যে আমরা সাইলেন্ট, এস লিখে কমেন্ট করো, সাইলেন্ট লিখে কমেন্ট করো যে যারা হচ্ছে ক্লাসটা করবা নীরব সহকারে, এস লিখে কমেন্ট করো, এস, আর কোনো কথা হবে না, জাস্ট এস লিখো। সাইলেন্ট, কিপ সাইলেন্ট, পরিবেশটা শান্ত রাখো। স্যার তাহলে হচ্ছে আমরা স্যার বুঝতে পারছি যে সবাই মোটামুটি ভাবে স্যার আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছে, সবাই কিন্তু স্যার এখন মানে মনোযোগ দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে আপনার ক্লাসের প্রতি। স্যার তাহলে হচ্ছে আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা স্যার, ওকে, ধন্যবাদ। তোমরা কেউ আজে বাজে কোনো অহেতুক কমেন্ট করবে না, যে কমেন্ট গুলা পড়লে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। দেখো আমরা এখানে লিখেছি কি, যে এ ডায়লগ, সবাই একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এ ডায়লগ বিটুইন, বিটুইন মানে কি? দুইয়ের মধ্যে। বিটুইন মানে কি? দুইয়ের মধ্যে। আচ্ছা, ডায়লগ কয়জনের ভিতরে হবে সবাই একটু বলো তো দেখি, ডায়লগ কয়জন ব্যক্তির মধ্যে হয়? এই প্রশ্নটা যদি পারো কেউ তাহলে প্রশ্নটা উত্তর দেও। ডায়লগ, একটা ডায়লগ লিখতে গেলে বা একটা ডায়লগ করতে গেলে কয়জন ব্যক্তি দরকার? কয়জন, কতজন ব্যক্তি লাগে? কতজন ব্যক্তির প্রয়োজন? যদি স্যার থ্যাংক ইউ সো মাচ। তানিসা তুমি লিখেছো 2 জন, তারপর হচ্ছে চাঁদ্রিকা দাস তুমি লিখেছো 2 জন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কয়জন ব্যক্তির দরকার? ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, মনে রাখবা 2 জন ব্যক্তি লাগবে। মেন 1, মেন 1, অর্থাৎ মেন 1, আর হচ্ছে মেন 2, অর্থাৎ 2 জন ব্যক্তি লাগবে। এখন যদি প্রশ্নে 2 জন ব্যক্তির নাম উল্লেখ থাকে, মনে রাখবা যদি প্রশ্নে 2 জন ব্যক্তির নাম উল্লেখ থাকে, অর্থাৎ দেয়া থাকে, উল্লেখ মানে হচ্ছে দেয়া থাকবে, দেয়া থাকে, যদি 2 জন ব্যক্তির নাম প্রশ্নে উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেই নাম দিতে হবে। তাহলে সেই নামটি বা সেই নামগুলো দিতে হবে, সেই নামগুলো দিতে হবে। অনেক সময় কিন্তু প্রশ্নে নাম দেয়া থাকে, যেমন ব্যাংকার্স, তারপর হচ্ছে তোমার সাধারণ পাবলিক অথবা ডক্টর অথবা পেশেন্ট, আমরা এই বিষয়টা ক্লিয়ার। যদি থাকে
অথবা প্যাশন দেয়া থাকে। স্যার এ ডায়লগ বিটুইন রহিম এন্ড করিম, তাহলে হচ্ছে আমাদের ডায়লগটা লিখতে হবে কিন্তু রহিম এন্ড করিম দ্বারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি রহিম করিম কোনো নাম উল্লেখ না থাকে তাহলে হচ্ছে তোমরা তোমাদের চয়েস মতো দুইজন নাম নিয়ে নিবা। দুজন নাম দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কি সবাই এই বিষয়টা ক্লিয়ার কিনা? যদি এতটুকু বিষয়টা ক্লিয়ার হয়ে থাকো তাহলে হচ্ছে সিএল লিখে কমেন্ট করো। সিএল, জাস্ট হচ্ছে সিএল লিখে কমেন্ট করো। এই বিষয়টা বুঝতে পারলে সিএল লিখে কমেন্ট করো, ক্লিয়ার লিখে কমেন্ট করো। যদি বুঝে থাকো তাহলে হ্যাঁ, তাহলে সিএল লিখে কমেন্ট করো। সিএল, জাস্ট অনলি সিএল টাইপ করো। সিএল। স্যার পেইড ব্যাচের ক্লাস ছিল তো, পেইড ব্যাচের ক্লাসটা আজকে আমরা উন্মুক্ত করে দিয়েছি ফ্রিতে, সবার জন্য নিচ্ছি। একটা ক্লাস উন্মুক্ত করেছি যাতে স্টুডেন্টরা আগ্রহ প্রকাশ করে পরবর্তীতে আমাদের তাহলে সাথে। হচ্ছে অনেকেই কমেন্ট করলো ক্লিয়ার স্যার, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্টেপে মনে হয় চলে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। এরপর দেখো এখানে আমরা লিখেছি এন্ড এন্ড এন্ড, তাহলে আমাকে অবশ্যই দুজন নাম দিতে হবে। এখানে কি দিতে হবে? দুজনের নাম দিতে হবে। এখন অ্যাবাউট, অ্যাবাউট শব্দের অর্থ কি? সম্বন্ধে বা সম্পর্কে। প্রশ্নে কি সম্পর্কে আসলো? অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। তো যে সম্পর্কে আসবে আমার এখানে নামটা দিতে হবে। ধরো আসলো কে? ধরো আসলো ট্রি প্লান্টেশন সম্পর্কে আসলো, ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ সম্পর্কে আসলো, তাহলে আমাকে অবশ্যই এই ট্রি প্লান্টেশনটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে কি? এখানে লিখতে হবে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন আমরা সংক্ষেপে লিখলাম ট্রি প্লান্টেশন ইজ গিভেন বেলো, অর্থাৎ ট্রি প্লান্টেশন সম্পর্কে আমাদের নিচে বিস্তারিত কনভারসেশনটা আলোচনা করা হলো। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা যারা বুঝেছো বা যাদের বুঝতে সমস্যা আছে বলো সবাই। যদি এই লাইনটা বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, আর যদি সমস্যা না থাকে তাহলে স্যার এল লিখে কমেন্ট করো, লাইন লিখে কমেন্ট করো, লাইন। জি স্যার। এল লিখে কমেন্ট করো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে এল লিখে কমেন্ট করো, আর যদি সমস্যা না থাকে তাহলে সিএল লিখে কমেন্ট করো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এল এবং সিএল লিখে কমেন্ট করো। এল এবং হচ্ছে সিএল, এল এবং সিএল। যদি কারো কোনো সমস্যা থাকে, এল হচ্ছে প্রবলেম থাকলে, আর সিএল লিখে হচ্ছে সমস্যা না থাকলে। অনেকে লিখেছি বুঝেছি স্যার। স্যার আবার একটু বলেন। সিএল, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই লাইনটা হচ্ছে এ ডায়লগ বিটুইন, একটা ডায়লগ বিটুইন দুইয়ের মধ্যে, রহিম এন্ড করিম। এটা দুইটা নাম হবে এখানে। অ্যাবাউট প্রশ্নের বিষয়টা এখানে লিখবা। ট্রি প্লান্টেশন এটা হচ্ছে প্রশ্নের বিষয়। ইজ গিভেন ভ্যালু এটা নিচে দেয়া হলো, কনভারসেশনটা নিচে আলোচনা করা হলো। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, ধরো আমরা দুইজন ব্যক্তি নিয়ে আলোচনা করব। ধরো হচ্ছে আমি লিখলাম রহিম, তো রহিম, এটাকে আমরা করিম। আমরা দুইজনে এই রহিম এবং করিম দিয়ে কনভারসেশন করতে পারি। তো এটাকে দিলাম মেন ওয়ান, আর এই দুই নাম্বারটাকে দিলাম মেন টু, এটাকে দিলাম কি? মেন টু। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে মেন ওয়ান প্রথমে কি প্রশ্ন করবে, কি জিজ্ঞাসা করতে পারে? ধরো শুরুতে দেখা হলে, কারোর সাথে যদি দেখা হয়, দেখা হলে আমরা কি প্রশ্ন করি? দেখা হলে কি প্রশ্ন করি? কি প্রশ্ন করব? দেখা হলে আমরা কি প্রশ্ন করব? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। যদি আমাদের কারো কাছে শুরুতে দেখা হয় তাহলে দেখা হলে আমরা কি প্রশ্ন করব? দেখা যদি হয়, ধরো আমার রহিমের সাথে বা করিমের সাথে দেখা হলো, রহিম এবং করিমের সাথে যদি দেখা হয় তাহলে আমরা রহিম বা করিমকে আমরা কি জিজ্ঞেস করব? জি স্যার, তাহলে হচ্ছে সামিরা হোসেন লিখেছো হাউ আর ইউ, তারপর হচ্ছে সাদিয়া সাবা লিখেছো গ্রেটিং দিবে, তারপর হচ্ছে হাই দিবে অথবা হ্যালো দিবে, দেখা হলে সালাম দিই। তাহলে হচ্ছে স্যার এগুলো কিন্তু নেওয়া যায়, কারণ প্রথমে হচ্ছে কি আমরা মূল বিষয় কিন্তু নিয়ে আলোচনা করি না, প্রথমে হচ্ছে জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন, এগুলো নিয়ে হচ্ছে স্যার আমরা কিন্তু কনভারসেশনটা শুরু করি। তাহলে আচ্ছা, হচ্ছে স্যার মাহমুদা আপনার, লিখেছে হাউ আর ইউ। হ্যাঁ, জি স্যার আপনার কথা কিন্তু আমাদের যে স্টুডেন্টরা তারা কিন্তু ফুললি স্যার বুঝতে পারতেছে, এবং হচ্ছে তারা কিছুটা জ্ঞানও কিন্তু অর্জন করতে পারতেছে স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে ভালো। আচ্ছা, সালাম দিব, কেমন আছেন? আচ্ছা, এখানে আমরা দেখো শুরুতেই আমরা যদি লিখি যেমন হচ্ছে মেন ওয়ান, আমরা মেন ওয়ান প্রথম ব্যক্তি লিখবে এরকম হাই অথবা হ্যালো অথবা হাউ আর ইউ, হাউ আর ইউ, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন।
এখন মনে রাখবা, যদি হাই প্রথমেই তোমাকে অবশ্যই একটা হাই দিতে হবে, প্রথমে অবশ্যই কি দিতে হবে, একটা হাই লিখতে হবে, হাই লিখে তারপর একটা কমা দিতে হবে, হ্যালো লিখে একটা কমা দিতে হবে, এরপর এই বাকি প্রশ্নটা করতে হবে, হাই হ্যালো হাউ আর ইউ, হাই বা জি হ্যালো স্যার। হাউ আর ইউ। আচ্ছা, এখানে আরেকটু ঝামেলা আছে, হাই হ্যালো এটার মাঝখানে এখানে একটা নাম দিতে হবে, এখানে নামটা মেনশন করতে হবে অবশ্যই। হাই রহিম, হাই জি করিম, স্যার। ঠিক আছে, হাউ আর ইউ, হাই রহিম করিম, এখানে নামটা অবশ্যই তোমাকে মেনশন করতেই হবে, মেনশন মাস্ট বি করতে হবে, অর্থাৎ মেনশন শব্দটা তো হচ্ছে উল্লেখ করা, উল্লেখ তোমাকে করতেই হবে। হাই রহিম, হাই করিম, হাই অমুক তমুক, এক্সাম্পল যে কোনো একটা জিনিস, হাই হ্যালো এটার পরে নামটা লিখতে হবে। তাহলে আমি একটু যদি বলি, আমি লিখলাম হাই মেঘলা, আমি লিখলাম হাই মেঘলা, অথবা হাই করিম, হ্যাঁ হাই মেঘলা হাউ আর ইউ, হাউ হাই মেঘলা, হাই করিম, হাই তারির, হাউ হাউ আর আর ইউ ইউ, দেওয়া যায়। এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানে হাই মেঘলা লিখলাম, এখানে একটা ক্ষমা হবে, এখানে কি হবে, কমা হবে। তাহলে এখানে কি হবে, এখানে হাই মেঘলা লেখার পরে অবশ্যই তোমাকে এখানে একটা কমা দিতে হবে, এরপরে হাউ আর ইউ লিখলাম, এখানে প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে এই লাইনটা কি সবাই বুঝতে পারছো কিনা? হাই আই এম ফাইন, এই যে একটা আবালের মতো কথা বললা, এটা হচ্ছে একদম টোটাল আবাল মার্কা কথা বললা। আই এম ফাইন এটা শুরুতেই বলা যাবে না, আই এম ফাইন এটা শুরুতেই বলা যাবে, বলা যাওয়া যাবে না, ঠিক আছে, শুরুতেই বলা যাবে না, এটা শেষে বলতে হবে, একদম শেষ দিকে। হ্যাঁ, তোমার কি প্রশ্ন, এটা আসলে কনভারসেশন মানে কি? আচ্ছা, আমি যদি তোমাদেরকে হাই ইমরান স্যার হাউ আর ইউ, হ্যাঁ গুড, ভেরি গুড, এটাও তোমরা লিখতে পারো, পূজা বাসক লিখেছে। এই বিষয়টা ক্লিয়ার কিনা, এই বিষয়টা ক্লিয়ার কিনা, ক্লিয়ার। আচ্ছা, তো আমি দেখো আমার ডায়লগের মূল উদ্দেশ্য কি, আমি এখন এই প্রশ্নটা করতেছি এই জনগণের কাছে, ডায়লগ লিখার বা এই কনভারসেশন, এই কনভারসেশন করার মূল উদ্দেশ্য কি, এই প্রশ্নটা যদি কেউ উত্তর দিতে পারো তার একটা বই পুরস্কার দেব। করার মূল উদ্দেশ্য, তাহলে হচ্ছে স্যার স্যার কিন্তু আপনি কিছু তোমাদের জন্য বলবেন না, একটা মেগা প্রাইজ কিন্তু পুরস্কার, যে এই প্রশ্নের এই উত্তরটা প্রশ্নটা ডায়লগ যদি লেখা। কেউ উত্তর দিতে পারো তাহলে আমরা একটা বই সম্পূর্ণ ফ্রি দিব। স্যার দেখেন, জি স্যার। সবার আগে কি কমেন্টটা করবে, জি স্যার। একটা বই ফ্রি, যদি কেউ উত্তর দিতে পারো একটা বই ফ্রি, একটি বই সম্পূর্ণ ফ্রি, একদম ডেলিভারি চার্জ আমি দিব, একটা বই সম্পূর্ণ ফ্রি, ফ্রি বানান হয়েছে না মনে হচ্ছে, যাই হোক একদম 270 টাকা ফ্রি। তাহলে স্যার আমরা কিন্তু প্রত্যেকের কমেন্ট গুলো স্যার আমাদের পড়া উচিত কিন্তু স্যার। আচ্ছা স্যার বলেন। তার হচ্ছে এমডি জাহাঙ্গীর, তুমি কমেন্ট হচ্ছে দুইজনের মধ্যে কোনো টপিক নিয়ে আলোচনা করা। তার হচ্ছে আব্দুল্লাহ আল রাকিব, কথোপকথন। তার হচ্ছে তানভীর হোসেন, কোন বিষয়ের উপরে আলোচনা ও এটা থেকে পরিত্রাণ এর কারণ বের করা। তার স্যার হচ্ছে স্যার এই কমেন্টটা কে করেছে? স্যার তানভীর হোসেন ইমন। তানবীর হোসেন ইমন, আচ্ছা স্যার। কোন তার হচ্ছে বিষয়ের উপর আলোচনা ও এটা থেকে পরিত্রাণের কারণ বের করা, ভেরি গুড স্যার, সম্পূর্ণ আমরা সঠিক স্যার উত্তর। পেয়ে গেছি নাকি স্যার? আচ্ছা স্যার, তানবীর হুসাইন ইমন তোমাকে পুরস্কৃত করা হলো, তুমি এই বইটা আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আমার কাছ থেকে আমার যে নাম্বার 116 নাম্বার ওইখানে তুমি এটা দিবা, আমি তোমাকে একটা সম্পূর্ণ বিনা টাকায় হচ্ছে বইটা আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো, তার হচ্ছে মনে তানভীর রাখবা। হোসেন, তুমি স্যারের নাম্বারটা হচ্ছে কি এখানে স্ক্রিনশট হ্যাঁ দিয়ে আমার রাখো, নাম্বারটা স্ক্রিনশট দিয়ে হচ্ছে স্যারের নাম্বার হচ্ছে 01 মেসেজ দিয়ে রাখবো। 902147116, এই নাম্বারে স্ক্রিনশট দিবা, তোমাকে একটা বই ফ্রিতে দিব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, ডায়লগ লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে কোনো সমস্যা বা ভালো দিক, সমস্যা অথবা ভালো দিক, বেশিরভাগ কিন্তু স্যার সমস্যা নিয়েই হয়, ব্যাড সাইড তো নিয়ে ব্যাড আসো। সাইড নিয়েই হয়, ঠিক আছে। ভালো দিক সম্পর্কে, সম্পর্কে জানা, বোঝা এবং পরিত্রাণের উপায়, পরিত্রাণ অথবা সমাধানের উপায়, সমাধান এর উপায়, এটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। আর স্যার তোমাদের ডায়লগের মধ্যে সমস্যাটা 100%, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের 100% সমস্যা থেকে আসবে, এই সমস্যা থেকে আসার সম্ভাবনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সমস্যা নিয়ে আসবে, এটা নোট করে ফেলো, যারা আমাদের ক্লাসটা করতেছো, যারা আমার ক্লাস করো তারা একটু নোট করে ফেলো, এটা সাইড নোট লিখে, এটা 100%।
মনের ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশের জন্য এটা ডায়লগ না, এখানে হচ্ছে সমস্যা নিয়ে তত্ত্ব বিশ্লেষণ করা, ঠিক আছে। ডায়লগ লেখার বেসিক ফরম্যাট বা গঠন নিয়ম জানা থাকলে মুখস্থ করার দরকার নেই। কয়েকটি ডায়লগের নমুনা দেখলে গঠন নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা হবে, গঠন বুঝে গেলে যে কোনো বিষয়ে ডায়লগ লেখা সহজ হবে। এমনি মেহেদি হাসান মিলন, থ্যাংক ইউ। আমরা এই জন্যই ডায়লগ নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, সেই প্রশ্নটা হচ্ছে যে তোমাদের ডায়লগ কোন টপিকটা থেকে আসতে পারে পরীক্ষায়, সবাই একটু কমেন্ট করে জানাও তো কোন ডায়লগটা আসতে পারে, ভালো দিক না খারাপ দিক, সমস্যার দিক না ভালো দিক বা খারাপ দিক, কোনটা আসবে? লেখক ব্যাখ্যায় সংক্ষিপ্ত করতে চান না, আপনার একটা নিবন্ধন বই নিয়ে নেন। আচ্ছা স্যার, আমি অলরেডি বই নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার আমি প্রত্যেকের কমেন্ট গুলা দেখেছি, সবাই স্যার কাছাকাছি পর্যায়ে গিয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে স্যার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এই যে স্যার এখানে আপনি যেটা আলোচনা করেছেন, এইটা যদি সবাই একটু বুঝে থাকে তাহলে হচ্ছে তাদের যে ডায়লগের যে মূল থিমটা, মূল বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝে। আচ্ছা তাহলে দেখো, তোমাদের এবছর ডায়লগ আসতে পারে সমস্যা সম্পর্কিত, ঠিক আছে। তো এবছর তোমাদের সমস্যা অথবা খারাপ দিক, সমস্যা অথবা খারাপ দিক এটা সম্পর্কে আসবে। এটার সম্ভাবনা 100% গ্যারান্টি আমরা দিয়ে বলতে পারি, কারণ প্রতি বছরই এইটার থেকে বেশিরভাগ আসে, এবং গত বছর যেহেতু সহজ দিয়ে আসছে, এই বছর খারাপ বা সমস্যা দিক থেকে আসার সম্ভাবনা 100%, ঠিক আছে। আচ্ছা স্যার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার তোমার হচ্ছে মামার বাড়ির, নানার বাড়ির, নানির বাড়ির পিছনের দিকে দেখো রাসেল ভাইপার ঘোরাঘুরি করতেছে, আমাদের আশেপাশে নাই কোথাও। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ রাসেল ভাইপার আমাদের এখানে নাই। বন্যা নিয়ে আসতে পারে, বন্যা তো সমস্যা, তাহলে বন্যা কি একটা সমস্যা না? যেহেতু এই বছর গুরুত্বপূর্ণ স্যার এটা, বন্যা এই বছর প্লাট মানে বেশি, সেজন্য বন্যাটা আসতে পারে। আর একজনও কমেন্ট করেছিল এখানে রাসেল ভাইপার, রাসেল ভাইপার তোমার নানির বাড়ির পিছনের বাড়িতে দেখো রাসেল ভাইপার আছে, ঠিক আছে। এখন বাজে কথা বলাবো না, ঠিক আছে, আর বাজে কথা বলতে চাই না, খুবই ভদ্র মানুষ, ইনোসেন্ট পার্সন হিসেবে থাকতে চাই, কথা আজে বাজে কথা বলবো না, ক্লাসের সময় ক্লাস করবা, ঠিক আছে। গত বছর ট্রিপ প্ল্যানেশন আসছে, ট্রিপ প্ল্যানেশন আসছে, এটা কি হয়েছে, আমার কি হয়েছে, আমার কোনো সমস্যা আছে? স্যার তার হচ্ছে আমরা একটু কমেন্টটা দেখি। মনিরুল ইসলাম, তুমি লিখেছো গত বছর আসছে ভালো দিক, এইবারে ভালো দিক দিয়ে আসবে। তোমাকে একটা কথা বলি, শুধু তোমাকে না বাকি যারা আছে সবাইকে ফোকাস করে। এখন দেখো আমরা আজকে ডায়লগ নিয়ে তোমাদেরকে আলোচনা করতেছি, স্যার যে আলোচনা করতেছে এখানে একজন আবার লিখতেছে প্রাইস হাই, একজন লিখতেছে ক্লাইমেট চেঞ্জ, একজন লিখতেছে আবার হচ্ছে পরিবেশ ভালো দিক নিয়ে। তাহলে ভাই তোরাই ক্লাস কর, তোরাই পড়া, আমরা চলে যাই, আমরা হচ্ছে লাইভ থেকে বিদায় নেই, তোরাই এক্সপার্ট, তোরাই সাজেশন দে ভাই, আমরাই বিদায় নেই, ঠিক আছে। আমাদের এখানে ক্লাস করানোর কোনো উদ্দেশ্য নাই, ইচ্ছা নাই, অনেক কষ্ট হয় ক্লাস করাইতে ভাই, তোমরাই ক্লাস করো। রেস্টুরেন্ট স্যার লোডশেডিং, হ্যাঁ, হেতের রাসেল ভাইপারের কাছে পাঠানো হোক। আচ্ছা, এখন তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, ক্লাসের অন্য টপিক, আউট টপিক, আর তোমরা যদি এখানে উস্তাদি করো তাহলে তো হইলো না। এখন আজকে দেখো আমাদের যে ডিগ্রি সেকেন্ড ইয়ার যে পরীক্ষা হয়েছে, এখানে 100% পর্যন্ত ইমরান সাজেশন কমন ছিল। কেউ কেউ বলতেছে আবার অমুক সাজেশন তমুক সাজেশন, এখান থেকে শর্ট ছিল, এখান থেকে ব্রড ছিল, কমন আসছে। আরে ভাই, তুমি আমাদের বিগত 4-5 বছর 8 বছরের ধারাবাহিকতা দেখবা, আমরা কেমন সাজেশন দিই, আমাদের সাজেশন 100% সবসময় কমন থাকে। আমরা এত শর্টও দিই না, এত ব্রডও দিই না, মাঝখানে মাঝামাঝি সাজেশন দিই। আর ইচ্ছা করলে আমরা 7 বা 8টি প্রশ্ন দিয়েও কমন ফেলাতে পারি, এটার রেকর্ড আমরা আছে। বিগত বছরে যারা আমাদের সাজেশন ফলো করেছে তারা জানো, ঠিক আছে। আর তোমরা যদি এখানে আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য আমাদেরকে আসো ক্লাসে, তাহলে এটা একদম ভুল, ঠিক আছে। এবং তোমরা যদি নিজেকে ভাবো যে অনেক পণ্ডিত তোমরাই পারো, তাহলে হচ্ছে ক্লাস করার দরকার নাই। যারা এখানে দুর্বল তাদের জন্য ক্লাস। প্রশ্নটা স্যার করেছে, আমরা স্যার যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললো যে ব্যাড সাইড নিয়ে, আমরা হচ্ছে অ্যানালাইসিস করে বাবা তোমাদেরকে বলছি এটা, যে ব্যাড সাইড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি বলার পরে তোমরা এখানে ব্যাড সাইড সম্পর্কে হাবিজাবি উদাহরণ দিয়েছো, তাহলে তোমরা আগে কেন তোমরা করলা না, ঠিক আছে। এখানে আমি বলার পরে কেন, তোমরা নিজের মতো করো, সমস্যা কি? যাই হোক, এখন আমরা ক্লাসে যাই, আমরা আজে বাজে কথা না বলি, ঠিক আছে। এখন মনে রাখবা যে যে বিষয়টা নিয়ে ধরো আমরা প্রশ্ন করব, যে প্রশ্ন যে মূল যে প্রশ্নটা, হ্যাঁ, প্রশ্নের বিষয় আমরা ডায়লগের ভিতরে যে প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন কেমন হতে পারে। প্রশ্ন হচ্ছে প্রথমে হচ্ছে যে এই সমস্যাটা কি বা এটা কি, এই সমস্যাটি কি, সমস্যাটি কি,
আচ্ছা 2 নম্বরে এটি কিভাবে হয়, যে কারণটা স্যার কিভাবে বা কিভাবে কারণ। হয়। 3 নাম্বার হচ্ছে এটি সমাধানের উপায়, এটি স্যার যে তিনটা টপিকস লিখলো, সমাধানের যে তিনটা প্রশ্ন করতে হয়, এই দেখো এই যে, এই তিনটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা ডায়লগের জিনিস মেইন হচ্ছে পয়েন্ট মেইন। হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, আর এই 3টা পয়েন্ট যারা লিখতে পারবে তারা 4 মার্ক পাবে অনায়াসে ইনশাআল্লাহ। এই 3টা পয়েন্ট 4 অথবা 3 মাস্ট বি। স্যার কিন্তু তোমাদেরকে 10 নাম্বার কিন্তু মানে একদম ভেঙে কিন্তু বুঝাই দিল এর কিন্তু। থেকে সহজ ভাবে কোনো ব্যক্তি নাই যে আমি অনলাইনে দেখি নাই, আরো কেউ যদি থাকে সেটা আমার জানা নাই, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি আমার ধারণা অনুসারে জি স্যার। একদম ব্যঙ্গে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছি যে সমস্যা, তোমার প্রশ্ন করতে হবে 3টা প্রশ্ন, এই সমস্যাটি কি, এটার সমস্যার নাম কি, ধরো রাসেল ভাইপার, রাসেল ভাইপার কি, জি এখন স্যার। রাসেল ভাইপার সম্পর্কে তোমাকে জানা রাখতে হবে। অথবা ফ্লাড এফেক্টেড, ফ্লাড কি, বন্যাটা কি বা কেন হয়, কিভাবে হয়, এটি কিভাবে হয় তোমাকে ধারণা রাখতে হবে। রাসেল ভাইপার নিয়ে আলোচনাটা আর করেন। এই যে বন্যা কেন সমস্যা হয়, এটার সমস্যা সমাধানের উপায় কি। বন্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাল বিল যখন ভরে যায়, ভরাডুবি হয়, জি, এবং জি, স্যার। হচ্ছে এই বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিবেশী দেশ থেকে যখন পানির চাপ আসে, রাস্তাঘাট তৈরি হয়ে যায়, ব্রিজ না থাকে, পানি নিষ্কাশন না হতে পারে, তখন হচ্ছে বন্যা হয়, ঠিক আছে। তো এখন আমাদের সমাধানের উপায় কি, আমাদের সবাইকে একটা একটা করে হেলিকপ্টার কিনে দিতে হবে। যদি আমরা একটা একটা করে হেলিকপ্টার কিনি আর আমাদের 50 তলা করে একটা একটা করে বিল্ডিং কিনে দেয়, তাহলে হচ্ছে আমরা বন্যা থেকে পরিত্রাণ পাবো। এটা হচ্ছে সমাধানের উপায়। তাহলে কি বুঝতে পারছো আমরা বন্যা থেকে কিভাবে সমাধান পাবো। আমাদেরকে অবশ্যই একটা করে হেলিকপ্টার কিনে দিতে হবে। হেলিকপ্টার কিনলে যখনই বন্যা হবে টুক করে আমরা হেলিকপ্টারে উঠে পড়বো আর টুক করে হেলিকপ্টার থেকে নেমে যাব। আর যখনই বন্যা আসবে তার আগে আমরা টুক করে লিফট দিয়ে 50 তলায় 20 তলায় উঠে বসে থাকবো। তাহলে হচ্ছে তোমার সমাধানের উপায়। হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে আসলে সমস্যার সমাধানের উপায় এই হচ্ছে। আল্লাহ, তোমাদের আচ্ছা, যাই হোক মাঝে মাঝে কিছু ফান করতে হয়। আচ্ছা আপনি একটা কিনে নেন। আচ্ছা যাই হোক আমরা কিনে নিব। হ্যাঁ, আমি আর কথা বলতে পারছি না, আমি একটু আগে 1 ঘন্টা প্রায় ক্লাস করেছি এখানে, আর আজকে অনেকক্ষণ কথা বলে ফেলছি। আলিফুল ইসলাম স্যার আপনি একটু কথা বলেন, আমি একবারে টোটালি টায়ার্ড। হ্যাঁ ঠিক আছে, একটু ভেঙে ভেঙে লাস্টের শেষ দিকে আমরা মাঝখানের অংশ শুরু দিয়ে প্রথমে শুরু দিয়ে বলতে হবে এটা বলেছি, এবং মাঝখানের অংশটা বলেছি, এবং শেষের অংশটা একটু বলে দেন স্যার। শেষ অংশ, শেষ পার্ট, শেষ পার্ট হচ্ছে নো মুড টুডে, এরকম ধরুন মেন ওয়ান লিখলো, নো মুড টুডে ওকে বাই, এটা একটু লিখে দেন, নো মুড টুডে ওকে বাই লিখে দিন, ঠিক আছে। আচ্ছা, আশা করি স্যারের। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, হাসাহাসি না করে স্যার ক্লাসটা ফিনিশিং দিয়ে দেন। আচ্ছা আরিফুল ইসলাম স্যার, উনি আসলে হচ্ছে উনি হাসতেছে আমার কথা শুনে। ইমরান স্যার কে ঠান্ডা পানি দেন। আসলে ঠান্ডা পানি এই মুহূর্তে কাজ করবে না, মাথা ঘুরতেছে, ঠিক আছে। যাই হোক আমরা মেন শেষ দিকে লিখবো নো মোর টুডে, নো মোর টুডে, হ্যাঁ টুডে। আচ্ছা আমরা সবকিছু আজকে বুঝতে পেরেছি, এটা লিখবো নো মোর টুডে ওকে ফাইন, ওকে ফাইন। এই যে লাস্টে একজন লিখেছিল না কিছুক্ষণ আগে, যে একটা কমেন্ট করেছিল ওকে ফাইন, তখন লিখবা শেষ দিকে। তাহলে ম্যান টু লিখবে সি ইউ এগেন বা সি ইউ, দেখা হবে তোমার সাথে আবারও পুনরায়, সি ইউ এগেন, ওকে, অথবা বাই, ঠিক আছে, টেক কেয়ার, অথবা লিখবে যে আল্লাহ হাফেজ, ভালো থাকবে, টেক কেয়ার। অর্থাৎ তোমরা ফেসবুকে যেভাবে মেসেজ করো তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে, অথবা তোমাদের বাবা মাকে, পিতা মাতা ভাই বোনদেরকে যেভাবে মেসেজ করো, এই মেসেজের সিস্টেমটাই টোটাল এই এই কনভারসেশনটাই হচ্ছে এখানে। জাস্ট ফেসবুকে যেভাবে লেখো বাবা খাইছো, বাবা খাইছি, বাবা কি করো, বাবু এটা করতেছি, বাবু ঠিক আছে চলে যাও, বাবু কাজ আছে বিজি আছি, বাবু পরে কথা হবে, বাবু আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, গুড নাইট, ঠিক আছে। সো এলিগেশন বা কি একটা বলে না, সো এলিগেশন না কি বলে, যে ও আমি ভুলে গেছি,
এই যে ফেসবুকে যারা কাপড় বিক্রি করে লাইভে, তখন তারা একটা কথা বলতো, এটা আমি বলে গেছি। আচ্ছা, তারপরে স্যার আজকে কি হলো, আপনার সব উদাহরণ উদাহরণ দিচ্ছেন, আচ্ছা সব উদাহরণ দিচ্ছেন, আচ্ছা স্যার জিএফ নাই, আচ্ছা জিএফ নাই হয়ে যাবে ইনশাল্লাহ, সরি সরি ইনশাল্লাহ না, জিএফ দেখার দরকার নাই, তোমরা হচ্ছে যে আহ, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে সবাই বিয়ে করে ফেলো, বিয়ে করলে তোমাদের হালাল ভাবে তোমাদের একজন গার্লফ্রেন্ড হবে, ঠিক আছে। তো ক্যাটরিনা কাইফের মতো যে আমাদের অনলাইনে কিছু আমাদের হুজুর আছে, তার লেকচার দেয়, আসিফ হুজুর আছে, তারপরে আরো কিছু বিশেষজ্ঞ আছে, তাদের কাছে কিছু লেকচার শুনবা, ঠিক আছে। আমার কাছে এরকম কোনো লেকচার নাই যে প্রেম বিশেষজ্ঞ নিয়ে, প্রেম নিয়ে কিভাবে গার্লফ্রেন্ড হবে, কিভাবে বয়ফ্রেন্ড হবে, ক্যাটরিনা কাইফের কিভাবে হবে, এরকম কিছু আমার কাছে নাই। আই হ্যাভ নো থিওরি অফ দিস টপিক। সো তোমরা সাইডে চাপো, এক সাইডে। স্যার আপনি কি লিখছে, স্যার আপনি কাপড় বিক্রি করাও দেখেন? না না, কাপড় বিক্রি করা দেখি না, কিছু কিছু হচ্ছে যে ভিডিও তোমার স্ক্রল করতে করতে চলে আসে। ফেসবুক তো, ফেসবুকে অটোমেটিক যখন বুস্ট করে কেউ, যখন ধরো বুস্ট করে, বুস্টের ব্যাপারটা হচ্ছে তুমি একটা বিষয় দেখবা না, তারপরেও তোমার টাইমলাইনে শো করাবে, তখন টাইমলাইনে শো করলে মাস্ট বি তোমার দেখতে বাধ্য। ফেসবুকে এমন একটা জিনিস, বুঝতে পারছো বিষয়টা? দেখি না যে এমন না, চলে আসে সামনে, ঠিক আছে। স্যার প্রাইভেট ডিগ্রিতে কি ইনকোর্স পরীক্ষা না দিলে হবে? না দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এখন তোমরা আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা আজকে অনেক কথা বলে ফেলেছি, আমরা আজকে বিদায় নিব, আমরা এখন ক্লান্ত হয়ে গেছি, সো টায়ার্ড, সো একবারে পেইনফুল। স্যার এক্সাম নিয়ে খুব চিন্তায়, এক্সাম নিয়ে নো টেনশন, এক্সাম এক্সাম হচ্ছে এক্সামের জায়গায় আছে, ওটা রেখে দিবা, পরীক্ষা আসলে টপার টপ লিখে দিবা, সব লিখে দিবা, ঠিক আছে, বানিয়ে ইনিয়ে বিনিয়ে যা পারো সব লিখে দিবা, তবে হাতের লেখা এবং কি লিখতেছো সেটা ধারাবাহিকতা বজায় রেখে রাখবা, ঠিক আছে। দ্যাটস এনাফ ফর ইউ। এই যে আজকে যে লিখছে, দেখো আরেকজন বলেছে, তোমার যদি একটা হচ্ছে একটা হচ্ছে কালো মেয়ে বা সুন্দর মেয়েকে দেখে মনের প্রশান্তি আসে, এটাই দ্যাটস এনাফ ফর ইউ, তোমার এটাই হচ্ছে এনাফ ফর ইউ, ঠিক আছে। মানসিক শান্তি পাইলেও এটাই হচ্ছে এনাফ ফর ইউ। তুমি যদি একজন হচ্ছে তুমি একজন একটা একটা মানে কল্পনা করবা, ইমাজিন করবা, ঠিক আছে, একটা হচ্ছে পুতুলকে বা একজন একটা ক্যালেন্ডার, ওইটা দেখে মনে হয় যে এটা আমার বউ, এটাই তোমার এনাফ ফর ইউ, ঠিক আছে, দ্যাটস এনাফ ফর ইউ। একটা কমেন্ট করছে, হচ্ছে আপনার পড়ার জন্য বললো, আচ্ছা আচ্ছা সো এলিয়েন্ট বেবি, আচ্ছা, সো বিউটিফুল, সো বিউটিফুল, জাস্ট লাইক ওয়াও। আচ্ছা ঠিক আছে, জাস্ট লাইক ওয়াও, আমি ভুলে গেছিলাম, ওকে। আচ্ছা, মনে হয় আমাদের আরো কিছু শিখতে হবে স্যার। হ্যাঁ আমাদের আরো কিছু শিখতে হবে। তো যাই হোক, আমাদের পরবর্তী ক্লাস, আমরা কিন্তু মজার চলে ডায়লগটা আজকে মোটামুটি শেষ করে দিয়েছি, আমাদের পরবর্তী ক্লাসটা সবাই করবা ইনশাল্লাহ, আশা করি ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাসে স্যার আমাদের নতুন স্টুডেন্ট, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে, আমাদের বইটা নিতে হবে, আর পেড বেচে ভর্তি হবা, ইনশাল্লাহ ভালো কিছু পড়বা, ঠিক আছে। রাত 9টা 30 মিনিট, আমরা আগামীকালকে ইনশাল্লাহ রাত 9টা 30 মিনিটে তোমাদের ক্লাস নিব, 9টা 30 মিনিটে সবাই উপস্থিত থাকবা। স্যার কালকে টপিকটা কি, আমরা গ্রামার পড়াবো না রিটেন পড়াবো? কালকে আমরা গ্রামার অথবা লিখিত অংশ, গ্রামার অথবা লিখিত, তোমরা একটু কমেন্ট করবা, তোমরা ভোট দিবা, ভোটের উপরে নির্বাচন করে আমরা পাস করে, তখন মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমরা জানাবো যে তোমাদের কালকে কি ক্লাস হবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই ভোট দেওয়ার চেষ্টা করবা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ভোট হোক ভোটারের, দোয়া চাই সকলের, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো লাগলো আজকে ক্লাস, অনেক মজা হয়েছে। আচ্ছা ওকে, ধন্যবাদ স্যার, আপনার আল্লাহ পাক সুস্থ রাখুক। শুক্রিয়া শুক্রিয়া, সবাই দোয়া করবার জন্য আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে তোমাদের ক্লাসগুলো করাতে পারি, ঠিক আছে। স্যার তাহলে হচ্ছে অনেকেই স্যার জানতে চাচ্ছে হচ্ছে লিখিতের জন্য, হ্যাঁ স্যার আগামীকালকে আমরা লিখিত একটা ক্লাস দিই। আচ্ছা ঠিক আছে, আমরা লিখিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, আমি তো লাভ দেখে ফেলেছি, ভালোবাসা এঁকে ফেলেছি, ও মাই গড, আমি ভালোবাসা এঁকে ফেলেছি। আচ্ছা যাই হোক, আমরা অনেক ফান করলাম, মজা করলাম, ডোন্ট বি টেক ইট সিরিয়াস, তোমরা এটা সিরিয়াস ভাবে নিবা না, জাস্ট ফান কে পানিশমেন্ট। আচ্ছা, লাভের ভিতরে একটা তীর থাকে, তীরটা কিসের জন্য এটা সবাই কমেন্টে তীরটা জানাবে। তীরটা কেন থাকে স্যার? তীরটা হচ্ছে ভালোবাসা ছিদ্র ভেদ করে, অনেক সময় মানুষের ছেঁকা গায়, অনেক সময় ভালোবাসার অনেক বিচ্ছেদ হয়, এটা ভালোবাসার যে বিচ্ছেদ থাকে, ভালোবাসার মাঝখান দিয়ে এটা বোঝানোর জন্য প্রতীক। প্রতীক হিসাবে আছে না? হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ সিম্বল, ঠিক আছে, সিম্বল অফ লাভ, ভালোবাসার প্রতীক, ঠিক আছে। স্যার ক্লাসটা কি থাকবে? হ্যাঁ ক্লাসটা অবশ্যই থাকবে, অবভিয়াসলি থাকবে।
তোমরা ইউটিউবে ক্লাসটা করতে পারবা, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে। আচ্ছা, এতক্ষণ আমাদের ক্লাসের আপডেট জানিয়েছি। এবার হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, সাজেশন এবং আমাদের সাজেশন বই এবং পেইড ব্যাচে ভর্তি হতে চাও, সাজেশন নিতে অথবা ভর্তি হতে, সাজেশন নিতে অথবা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে কল করবা সকাল 10টা থেকে 9টা, সরি রাত 10টা। কল 019021471108, এই নাম্বারে আমাদের কল করবা, ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য, ভর্তি বা সাজেশন নেওয়ার জন্য, ঠিক আছে। আর হচ্ছে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। পেজ ফলো দিয়ে রাখলে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। আজকে কিছুক্ষণ আগে সমাজসেবা অধিদপ্তরে একটা ক্লাস নিয়েছি, জবের ক্লাস নিয়েছি, যার জন্য আমি একটু টায়ার্ড আর একটু এপাশ ব্যাপাশ কথা বলে ফেলেছি, মজা করে ফেলেছি, আসলে ক্লান্ত হয়ে গেছি, মাথা ঠিক নাই এখন, ঠিক আছে। অরব অর্ণব লিখেছে, স্যার প্রাইভেট গ্রুপের রুটিন অনুযায়ী করালে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব। তোমাদের এখন যে সামনের সময়গুলো আছে, আমি একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন সমস্যার কারণে, চেষ্টা করব। আচ্ছা, সিলেবাসটা আমরা অবশ্যই কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, তোমাদের সিলেবাস নিয়ে কোনো প্রবলেম নাই। আর ক্লাসটা টাইম মতো হচ্ছে না, ক্লাসটা টাইম মতো নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে কয়েকটা দিন সময় দাও, ঠিক আছে, আমরা একটু গুছিয়ে ব্যাচগুলা গুছাচ্ছি। আর তোমাদের হাতে এখনো 2 থেকে 3 মাস সময় আছে, 2-3 মাস সময়ের ভিতরে আমরা অবশ্যই সিলেবাস শেষ করে দিব, নো টেনশন এটা নিয়ে, ঠিক আছে। প্রাইভেট গ্রুপের রুটিনে যে পড়ানো হবে। আচ্ছা স্যার, রাইটিং সাইডটা সাজেশন, রাইটিং সাইডের সাজেশন আমরা দিয়েছি ভাই, বাবা, বোন, তুমি দেখে নিবা, আমাদের আমাদের পেজে ক্লাস আছে, ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনের ক্লাসটা আছে, ঠিক আছে। হ্যাঁ, সমাজ সেবার ক্লাস হবে আমাদের ঠিক রাত 8:30 এমন, সম্ভবত 8:30 সময় দিয়েছি। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ পাক তোমাদেরকে ভালো রাখুক, আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।